কয়জন যে ধর্ষক তার নাম আপনি জানেন? খুব বেশি নাম জানেন না। আমরা কিন্তু আসিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু হিটু শেখের নাম বারবার করে বলছিলাম যাতে মানুষ এটা জানে যে এ হচ্ছে অপরাধী। কিন্তু আপনি দেখেন, আপনি তনু থেকে শুরু করে এই রামিসা পর্যন্ত প্রত্যেকের নাম কিন্তু আমাদের মুখস্থ। মাঝখানে হীরামণি, তারপরে হচ্ছে আসিয়া, এই সবগুলো নাম কিন্তু আমাদের মুখস্থ। কিন্তু আমাদের কিন্তু যারা আসলে ভুক্তভোগী তাকে আমরা এক্সপোজ করছি। এখানে গণমাধ্যম এবং সাংবাদিকদের একটা বড় ভূমিকা আছে যে আমরা ভুক্তভোগীকে কেন এক্সপোজ করছি। এবং আপনি দেখেন ভুক্তভোগীর নাম যেভাবে করে ফলাও করে প্রচার করা হয়, তার বাড়ির ঠিকানা থেকে শুরু করে তার বাবা মার সাক্ষাৎকার থেকে শুরু করে সব কিছু এমনভাবে এক্সপোজ করা হয় যেন তিনিই আসলে ঘটনাটা ঘটিয়েছেন, তা কিন্তু না। কিন্তু তাহলে তাকে কিন্তু সামাজিকভাবে এক ধরনের নেতিবাচকতার মধ্যে পড়তে হচ্ছে। পাড়া প্রতিবেশী কি বলবে, তার যদি ছোট ভাই বোন থাকে, তার মানে সেই পরিবারে যদি এই যে আসলে এই ঘটনার ভুক্তভোগী, তার যদি ছোট বোন থাকে তার বিয়ে দিতে সমস্যা হবে তার মায়ের, এই ধরনের সোশ্যাল ট্যাবও কিন্তু আছে। অথচ কি দেখেন, আমরা কিন্তু যাকে নিয়ে কথা বলছি তিনি কিন্তু নিপীড়নের শিকার, কিন্তু তাকেই লজ্জার মধ্যে পড়তে হচ্ছে।